বারবার লাগাতার বেলাগাম মমতা ব্যানার্জি, তার অনুপ্রেরণায় অভিষেক ব্যানার্জি, আর তারপর তৃণমূল কংগ্রেসের কেষ্ট বিষ্টু কুচো নেতারা বিভিন্ন প্রান্তে সেই এসআইআর থেকে শুরু হয়েছিল বারবার বেলাগাম। এই কুকথার রাজনীতির জেরেই আজ এক ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে শাসক দল তৃণমূল। দেখুন, বদলা ভুলে বদলের বার্তা দিয়ে মসনদে বসেন মমতা। বাংলাকে বদলেছেন বটে, শিক্ষা স্বাস্থ্য থেকে কর্মসংস্থানে পিছিয়েছেন আর তোষণ করেছেন। সেই তোষণের স্বার্থে বারবার বেলাগাম মন্তব্য করেছেন মমতা। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। সীমান্তবর্তী মুর্শিদাবাদে মাঝে মাঝেই তাণ্ডব করে দিদির প্রিয় ভাইরা। তাদের তোষণ করতে দুবার ভাবেন না মমতা। খুনের গুজব ছড়িয়ে জাতীয় সড়ক রেল অবরোধ করে রাখলেও তাদের প্রশ্রয় দেন। কারণ তুমি তো জানো এটা আমারও হাতে নেই, আমি তো করাইনি ঘটনাটা। জুম্মাবারে এমনিতেই ওরা জমায়েত হয়, প্রোগ্রাম করে। দেখো ক্ষোভটা স্বাভাবিক, যেহেতু হাজার হাজার লোককে নোটিশ পাঠাচ্ছে। এ তো গেল সর্বময় নেত্রীর কীর্তি। তৃণমূলের 2 নম্বরও কম যান না। বিরোধীদের নির্যাতন করতে দলীয় কর্মীদের প্রকাশ্যে উস্কানি দেন। স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকে, ঘিরে ধরবে, এদেরকে বলবে বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপর প্রচার করতে আসবে। বেঁধে রাখবেন গাছে, পোস্টে বেঁধে রাখবেন, হাত তুলবেন না। কলকাতায় বিজেপির কর্মসূচির পর তার সেই ফাঁপা হুঙ্কার মনে আছে? আমি দেবজিৎ বাবুকে বললাম যে আমি আপনাকে স্যালুট জানাই যে আপনি কিছু করেননি। আপনার জায়গায় যদি আমি থাকতাম আর আমার সামনে যদি পুলিশের গাড়িতে আগুন জ্বলতো বা এইভাবে পুলিশের উপর আক্রমণ হতো, আমি এখানে শ্যুট করতাম মাথার উপরে। পুলিশের পাশে দাঁড়িয়ে হুঙ্কার দিয়েছিলেন, কিন্তু মুর্শিদাবাদে পুলিশ আক্রান্ত হওয়ার পর মুখ লুকিয়েছিলেন অভিষেক। করতেই হবে, সেখানে তো ভোট ব্যাংক তাণ্ডব চালিয়েছেন। তোষণের রাজনীতি তো তৃণমূলের মূল নীতি। সেই ভরসাতেই তো সুর চড়িয়েছিলেন হুমায়ুন কবির। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। যে ওয়াকফ ইস্যুতে হরগোবিন্দ ও চন্দন দাসকে কুপিয়ে খুন করা হলো, সেই ওয়াকফ নিয়ে উস্কানি দিয়েছিলেন তৃণমূলের শ্রীরামপুরের সাংসদ। যে কোনো একটা জায়গায় যদি 20 জন 25 জন 15 জন 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। তৃণমূলের শীর্ষ সংখ্যালঘু নেতা আবার হুমকি দেন কৌশলে। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। ধর্মান্তরের জন্য প্রকাশ্যে উস্কানি দিচ্ছেন তৃণমূলের নেতা। এক পক্ষকে তোষণ করছেন, তবে হিন্দুদের ক্ষেত্রে তাদের অবস্থান ভিন্ন। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মতুয়াদের কি বলেছিলেন মনে আছে তো? সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতন, এটা কি অঙ্ক ভাই? কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা করে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? তখন কি হয়? সরকারি ভাতা ভোটের ভেট নয়, তাই ভাতা দিয়ে অপমান করার অধিকার জন্মায় না। যখন তখন যা খুশি তাই বলা যায় না। ক্ষমতায় থেকে এসব ভুলে গিয়েছিলেন মমতা। সুযোগ পেয়ে তৃণমূলকে জবাব জনতার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।